যেইখানে আমি দাঁড়িয়ে আছি এইখানে বড় বড় কেরাত বসিরহাট থেকে এবং বাংলাদেশ থেকে এই কেরাত বলে পাঠ করে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা দরবার শরীফ ঠিক ছোট হুজুরের মাজারের ঠিক সন্নিকটে লাখ লাখ মানুষের ভিড় আজকে দেখতে পাচ্ছেন। এইখানে মুরব্বা দিলখুশ বহু দোকান করেছে আর আমাদের সম্মুখে একটা চা দেখা পেয়ে গেছি। চাচা আপনার নাম? আমার নাম মোহাম্মদ শেখ আহাজউদ্দিন। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি ঘটকপুকুর থেকে। ঘটকপুর থেকে আপনি কি বাইকে এসেছেন না চার চাকায় না আপনি হেঁটে এসেছেন? না না না, চার চাকায় এসছি, চার চাকায়। চার চাকায় এসেছে। আপনি কি আখেরি দোয়া চেয়ে যাবেন না এক্ষুনি বাড়ি চলে যাবেন? না না, আজকে থাকবো, সারা রাত্রি থাকবো। দেখতে পাচ্ছেন এখানে সারা রাত্রি ধরে থাকবে। এখানে বহুত মানুষের ভিড় জমে গেছে। এখানে এখনো রাস্তায় বহু মানুষ আসছে এবং এই চাচাকে জিজ্ঞাসা করুন আপনি কি এই দাদা হুজুরের মাজারে জিয়ারত করেছেন? হ্যাঁ, জিয়ারত করেছি, মনের কামনা আল্লাহ পাককে জানিয়েছি, এবার বাকিটা ওনার মর্জি। এই সিলসিলা ফুরফুরা দরবার শরীফে আপনি মিনিমাম কত বছর ধরে আসছেন? ও জ্ঞান অবস্থা থেকে। ফুরফুরা দরবার শরীফ লাখো লাখো মানুষের ভিড়। এখানে আমরা ইয়ং ছেলে পেয়ে গেছি। দাদা আপনার নাম? মোহাম্মদ ইমরান হোসেন। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া থেকে। হাবড়া থেকে। আপনি কি বাইকে এসেছেন না হেঁটে এসেছেন না কিছু করে এসেছেন? বাইকে এসেছি। তো আপনি এখানে দোয়া চেয়েছেন, দোয়া করেছেন? জি জি। আপনি কি এখানে ঈশার নামাজ পড়েছেন? ঈশার নামাজ পড়ে বাড়ি যাবেন? ঈশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে যাব। ফজরের নামাজ পড়ে যাবে। আপনি কি এখানে লাস্ট মানাজাত করে যাবেন আগামীকাল না আপনি চলে যাবেন? চলে যাব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে লাখো লাখো মানুষের ভিড়ে দেখতে পাচ্ছেন ফুরফুরা দরবার শরীফে মানুষ। এখানে এক চাচা রয়েছে। চাচা আপনার নাম? আবুল খায়ের। আপনি কোথা থেকে এসেছেন? নৈহাটি। নৈহাটি। তো আপনি কি আখেরি দোয়া করে যাবেন না আপনি আজকেই বাড়ি চলে যাবেন? না, আখেরি দোয়া। আখেরি দোয়া করে চলে যাবেন। তো আপনি এই দাদা হুজুরের সিলসিলার মানুষকে দেখতে পাচ্ছেন এত যে দূর দূরান্ত থেকে লোক আসছে। তো আপনি এখানে জিয়ারত করেছেন? জিয়ারত করেছি। আপনার নামটা? আবুল খায়ের। আবুল খায়েব হাবড়া। দেখতে পাচ্ছেন দর্শক আবুল খায়েব হাওড়া থেকে এসেছে। তিনি মূল্যবান বক্তব্য দিলেন। দেখতে পাচ্ছেন এখানে মন্ত্রীটা হাওয়াই মিটার সব বিক্রি করছে। তো আপনার নাম? এমডি নওশাদ। তো আপনার কাছে এই ফুটবল শরীফে আজকে বিশেষ এই যে দুদিন ইভেন্টটা থেকে তো আপনার কাছে কী কী আইটেম আছে? আছে, লাল হালুয়া আছে, পেড়া আছে, বসি আছে, আনারসা আছে। তো আপনার কাছে সবথেকে ফেভারিট খাবার কি মনে হচ্ছে? কোনটা চাল যাবে? লাল হালুয়া মসুর ভাত। তো এই হালুয়া মৌসুম কত করে কিলো? 120 টাকা কিলো। আগের বারের থেকে এই তুলনায় কি কম না বেশি না একই রেট রাখা? একই রেট রাখা। দেখতে পাচ্ছেন দর্শক এখানে মিষ্টি মুখ করা হলো। একই রেট হচ্ছে 120 টাকা কিলো। আমি এই মুহূর্তে রয়েছি সিলসিলা ফুরফুরা শরীফ এবং তোহা হুজুরের নতুন বাড়িতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেরাতিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, তার সামনে আমি রয়েছি। আমি বলবো এই ক্যামেরাম্যানকে চারিদিক এই মসজিদ থেকে চারিদিক ঘুরে দেখাতে এবং লাখো লাখো মানুষ এখানে ছবি তুলছেন, ভিডিও করছেন। সেই মসজিদ থেকে আমরা ক্যামেরাম্যানগুলো ভালো করে চারপাশে ঘুরে দেখাতে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এক দাদাকে পেয়ে গেছি। দাদা আপনার নাম? আমার নাম হাসিবুল মণ্ডল। হাসিব মণ্ডল। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি বসিরহাট। বসিরহাট থেকে কত দূর থেকে এই সিলসিলা ফুরফুরা শরীফে এসেছেন? তো এই সিলসিলা আপনাকে কীরকম লাগছে? খুব ভালো লাগছে। এই তোহাস হুজুরের নতুন বাড়ি যে কেরাতিয়া মাদ্রাসায় যে আপনি সামনে রয়েছেন এই মুহূর্তে আপনাকে এখন কীরকম মনে হচ্ছে? খুব ভালো লাগছে আশপাশটা ঘুরে। আমার আগামী দিন আরও ভালো হতে পারে। তো দেখতে পাচ্ছেন আপনি কি এখানে জিয়ারত করেছেন? দাদা হুজুরের মাঝে জিয়ারত করেছেন? হ্যাঁ। জিয়ারত করে এখানে আসছেন নাকি? হ্যাঁ, ওটাই। দেখতে পাচ্ছেন এখানে লাখো লাখো মানুষের জনগণ এখানে ভিড় হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে তোহাস সিদ্দিকী নতুন মাদ্রাসায় যে মাদ্রাসায় নাকি কি বড় বড় কেরাত প্রতিযোগিতা হয়। এখানে এই হুগলি জেলার সব থেকে বড় কেরাত প্রতিযোগিতা এই তহজুরের এই মাদ্রাসার সামনে হয়, যেইখানে আমি দাঁড়িয়ে আছি। এইখানে বড় বড় কেরাত প্রতিযোগিতা বসিরহাট থেকে এবং বাংলাদেশ থেকে এই কেরাত বলে পাঠ করে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে চেক এইখান থেকে নিয়ে যায়। সেই মাদ্রাসার চিত্র আপনাদের ঘরে আমি তুলে দেখাবো। ক্যামেরা পার্সন আনিসুজ্জামান, ইয়াসিন ও ফারুকের প্রতিবেদন, বড়তাজপুর টিভি।